ওই কবরের বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে? এই চিন্তায় চিন্তায় আমি খাদিজা কান্দি। আল্লাহর হাবিব বলেন, খাদিজা তুমি কান্না থামাও, হে আল্লাহর রাসূল শর্ত মানা লাগবে। কি শর্ত খাদিজা? হে আল্লাহর হাবিব, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করি, আপনার জামা মোবারক দিয়ে আমার কাপনের কাপন পরানো লাগবে। কারণ আপনার জামা মোবারক যদি আমার শরীরের সঙ্গে লাইগা থাকে, কবরে মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। এক কবরের যাত্রী আল্লাহর বান্দারা, পর্দার আলে মা বোনেরা, বাজার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা রুবি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখছেন। বাজান রাখাল কতগুলা গরু পালতো, গরুগুলাকে নিয়ে প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইধা রাখে। ওদিকে পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস, ঘাসের কাছেও গরুগুলাকে নেয় না। গরুদের ভিতরে একটা চালাক জওয়ান গরু ওই অন্যান্য গরুকে ডাক দেয়, বলে, গরুরা, রাখাল আমাদেরকে বোকা পাইয়া প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইধা রাখে, পাহাড়ের কিনারে তাজা ঘাস, আমাদেরকে ঘাসের কাছেও নেয় না। আজকে যখন গলার থেকে রাখাল রশি খুলবে, আমরা কেউ রাখালের সঙ্গে যাব না, আমরা তাজা ঘাস খাইতে পাহাড়ের কিনারে যাব। তখন অন্য অন্য গরুরে বলে, গরুরে, পাহাড়ের কিনারে বড় বড় বাঘ চাইয়া আছে, আমরা তাজা ঘাস খাইতে যাব, আমাদেরকে ধরবে, সিনা পাইরে কলিজা খাবে, ওই তাজা ঘাস খাইতে আমরা যাব না। যখন রাখাল রশি নিয়ে গলায় ছাড়লো, অন্যান্য গরু রাখালের সঙ্গে রওনা করলো, কিন্তু তাজা গরু লেজ উপরে উঠাইয়া পাহাড়ের দিকে দৌড়। রাখাল পিছনে দৌড়ে আর বলে, গরু ফের ফের, তাজা ঘাস খাইতে যাইস না, ওখানে বড় বড় বাঘ অপেক্ষা আছে তোকে ধরার জন্যে। যত চেষ্টা করে গরু তো আর ফেরে না। রাখাল দৌড়ে আর বলে, গরু শোন, তুই আজ বুঝলি না, বুঝবি কাল, কপাল থাপড়াবি আর দিবি নিজেকে নিজে গাল। যত আফসোস করবি আর ফেরতে পারবি না। অন্য অন্য গরু নিয়ে রাখাল বাড়ি গেল। তাজা গরু পাহাড়ের কিনারে তাজা ঘাস পাইয়া খাওয়া শুরু করলো। অন্য অন্য গরুকে গালি দেয়ার বলে, বোকারা, আমার কথা তোরা কেউ শুনলি না? তোরা মরা ঘাস খায়, আমি কত সুন্দর তাজা ঘাস খাই। ওদিকে 3 দিন পর্যন্ত একটা বাঘ পেটের ক্ষুধে মাওলার দরবারে কান্দে আর বলে, হে আমার দয়ার মালিক, তুমি আমাকে বানাইছো, তুমি কি আমাকে খোরাকি দিবে না? বাঘের দোয়া যখন মাওলায় কবুল করলো, বাঘ ফিরে দেয়, তাজা গরু ঘাস খায়। মাওলার দরবারে শুকরিয়া আদায় করে লেজে তাও দিয়া গরুকে খপ কইরা ধরিয়া যখন ফালাইয়া সিনা ফাইরা রক্ত চুষুনি শুরু করলো, এখন গরু আফসোস করে, আফসোস, কেন রাখালের রশি গলায় লাগাইলাম না, কেন তাজা ঘাস খাইতে আসলাম? যদি তাজা ঘাস খাইতে না আসতাম, আহারে, বাঘে আমাকে পাইতেও না, ধরতেও পারতো না। কিন্তু যত আফসোস করে, বাঘে তো আর গরু সারে না। এ কবরের যাত্রী, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমরা ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের রশি নিয়ে তোমাদের বাড়ি দরজায় আইসা গেছে। এখনো কপাল ভালো, এখনো কোরআন এবং হাদিসের রশি গলায় লাগাও। খোদার আকাশটা দুনিয়ার ভিতরে চিত্ত বিনোদনের মজা। যুবক ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মজা, গান বাজনা বেহায়াপনা অশ্লীলতাতে মজা, সুদ ঘুষে মজা, বাজান বিভিন্ন ধরনের জুলুমের মজা, মিথ্যাচারে মজা, টেন্ডারবাজি, চাঁদাবাজিতে মজা। হারে ক্ষমতার স্বাদ পাইয়া যারা ধরাকে সরা জ্ঞান মনে করো না, বাজান ভালো করে যাই না রাখো, এখনো কপাল ভালো করার হাদিসের রশি গলায় লাগা।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে। আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সইটা চলে আসছে। মাউন জাদ্দা ও জাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল, ইচ্ছা করলে আসতে পারত, সুযোগ থাকার পরেও আসে নাই। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। কিসের অভাব? আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহি বুঝদান করে। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দল বা দলের নেতা নেত্রীর হাতেও নাই, কোনো উস্তাদ বা উস্তাদদের হাতেও নাই। হেদায়েত কার হাতে? আল্লাহ। অনেকে মনে করে পীরের কাছে আসা যাওয়া করি, বাবার এই মাইকটার বাবার একটা ঘুরে ক্যামেরা রয়েছে কি? সরাই তো দোকান থেকে খালি মরামরি করতে আছে বারবার। পীরের দরবারে আসা যাওয়া করি, বাবার দরবারে আসা যাওয়া করি যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবেন। সবাই বলেন নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো ক্ষমতা নাই যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে। পারবে? যদি পারতই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, ওলি, গাউস, কুতুব দুনিয়া থেকে আসছিল? আসবে? আসেও নাই, আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুআনকিজি নাফসাকা মিনান নার।
হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, আমল মানে কাজ, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দেয়, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন বাবা আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? একটু আসতে বলেন, পারবে? তা বলতে পারেন যে হুজুর, তাহলে পীরের কাজটা কি? পীরের কাজ বলে, পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় মোরশেদ, আর বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। যেমন আপনি চিটাগাং এর রাস্তা চেনেন না, যে আপনাকে চিটাগাং এর রাস্তা দেখাবে সেই হইল পীর। কথা ঠিক কিনা? এখন পীরের কাজ আমরা কি বুঝলাম? পথ দেখানো। বলেন, পথ দেখানো। এখন পীর বা মুরব্বী সে যে পথ দেখাবে, নিজের মন গড়া কোনো পথ দেখাতে পারবে? এই না পারার কারণ তাও আমাদের জানতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, হে আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? দুইটা। যদি তোমরা মজবুত করে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা? দুইটা। বলেন, একটা কুরআনুল কারীম, আল্লাহর কিতাব, বলেন, আর একটা হলো আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম সহ সুন্নাহ। কথা ঠিক না বেঠিক? যদি তোমরা মজবুত করে ধরতে পারো, ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কবরে কোনো পীরের পরিচয় আছে? কেউ যদি কবরে যে পরিচয় দেন আমি চরমনাইয়ের মুরিদ, মাপ পাবেন? তাহলে আমি সারসিনা, ফুরফুরা, জৈনপুর, আটটুসি, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ শর্মা ইসমান্ডা, তাইলে আমি তাবলিগের লোক, জামাতের লোক, তাহলে আমি আওয়ামী লীগের লোক, বিএনপি, জাতীয় পার্টি। এই কোন পরিচয় কবরে চলবে না। কবরে প্রশ্ন কয়টা? তিনটা। কয়টা? এরা কি পীরের জন্য না মুরিদের জন্য? তাহলে সবাইয়ের জন্য প্রশ্ন কয়টা? এক নম্বর প্রশ্ন মান রব্বুকা, এরপরে দ্বিতীয় মা, তিন নম্বর প্রশ্ন অমান নাবি। এই তিন প্রশ্নের ভিতরে কি পাইছেন তুমি চরমনের কিনা, তাবলীগের কিনা, জামাতের কিনা, অমুক তমুক সমুকের কিনা? মান রব্বুকা, তোমার রব কে? এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, অমা দীনুকা, কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছো? তিন নম্বর, আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবেন, মান হাযার রাজুল, বলো ব্যক্তি কে? এই তিন প্রশ্নের ভিতরে কোনো কিন্তু চরমনাই, সারসিনা, ফুরফুরা, জৈনপুর কোনো পরিচয় নাই। আছে? তাহলে যদি নাই থাকে, পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। যতক্ষণ পর্যন্ত মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, ততক্ষণ তাদের কথা আমরা মানব। আর যখন কোরআন এবং হাদিসের বাহিরে পথ দেখাবে, সে যে হোক, যদি বাপ মাও হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। কথা ঠিক কিনা? এখন কি পাইলেন? পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী
পথ দেখানো, ওই পথে চলা বা না চলার দায়িত্ব, আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, হে আমার সাহাবারা, আমার আগের নবীর উম্মতদের মধ্যে 72টা দল ছিল। কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদের মধ্যে 73টা দল হবে। আমার উম্মতের দল কয়টা? হাদিস কিন্তু সহিহ হাদিস, মিশকাত শরীফের ভিতর হাদিস আসছে, তিরমিজি শরীফের ভিতর হাদিস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের দল কয়টা হবে? আমার উম্মতের দল কয়টা হবে? এখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতে 73 দল। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্য অন্য ধর্ম অবলম্বী এই সব মিলে যে 73 দল তা কিন্তু না। যারা আল্লাহ রসুলকে নবী মানছে, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, এই উম্মতদের আলাইহিস সালাম বলে 72টা দল ধ্বংস করে জাহান্নামী কয় দল হবে? এটা কি আমার কোন পীর মুফতি মুহাদ্দিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শুনাইতেছি, ভুল হইলে বলবেন হুজুর ভুল বলছেন, আর যদি ভুল না হয় সোজা হয়ে কবরে যাওয়া লাগবে। এটা ঠিক না? ঠিক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল, আপনার উম্মতদের ভিতরে যদি 73টা দল হয়, এর ভিতরে 72 দল যদি ধ্বংসপ্রাপ্ত হয়, একটা দল যদি শুধু নাজাত পেয়ে জান্নাতে যায়, যেই দলটা জান্নাতে যাবে তার পরিচয়টা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দেয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই মাপকাঠি যারা বেহেশতে যাইতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া মাপকাঠি। মা আনা আলাইহি ওয়া আসহাবি মুখস্থ রাখেন। আল্লাহ হাবিব বলতেছেন, আমি এবং আমার সাহাবারা। বলে যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা সিরাত, যেই আকীদার মধ্যে আছে, যারা কিয়ামত পর্যন্ত এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতি। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, যারা বেহেশতে যাইতে চান, আপনাদের আমল সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে মিলান। যদি মেলে জান্নাতি, না মিললে জাহান্নাম। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যে ঈমান আনবা, ঈমান মানে বিশ্বাস, ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ কি? বিশ্বাস। তোমরা যে ঈমান আনবা, ঈমানের ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন যেভাবে ছিল, তোমাদের ঈমানটা ওই ধরনের হতে হবে। আমিনু কামা আমানান নাস। তাহলে সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন যেভাবে ছিল, তোমাদের ঈমানের ধরনটা সেইভাবে আসতে হবে। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন কেমন ছিল? এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ঈমানটা হতে হবে নির্ভেজাল, স্বচ্ছ, পরিচ্ছন্ন। ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকতে পারবে না। যদি ঈমানের ভিতরে তোমার ভেজাল না থাকে, স্বচ্ছ হয়, নির্ভেজাল হয়, অল্প আমল নেক করবা তো বেহেশতে চলে যাবা। আর ঈমানের ভিতরে যদি ভেজাল থাকে, বস্তা বস্তা আমল করবেন, আমলের কোন মূল্য নাই। একটা উদাহরণ দিলেই বুঝবেন। আবু তালেবের নাম শুনছেন? কে ছিল?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব যে পরিমাণ সহযোগিতা করছে, এত সহযোগিতা করার ইতিহাস অন্যতর কারো পাওয়া যায়? আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢাল হিসাবে প্রহরা দিয়া তারপর লালন পালন করছে। নাস্তিকের দলেরা, কাফেরের দলেরা, বেঈমানের দলেরা, বদমাইশের দলেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজচ্যুত করে, মুকাতাআত আমরা বলি জেলখানা মানে বনবাস, সমাজচ্যুত করে যখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুকাতাআতের ভিতরে প্রায় 3 বছর আল্লাহর হাবিবকে নির্বাসনে দিল, তখনও কিন্তু তার সঙ্গে আবু তালেব সময় কাটাইছে। এত সহযোগিতার ছিল, কিন্তু আবু তালেব কি বেহেশতে যাবে? আসতে কত, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতার চেয়ে এত বড় নেকের কাজ আছে কি? আছে কিছু? কিন্তু বেহেশতে যাবে? কেন যাবে না? বলেন, ঈমান না থাকার কারণে তার এই ভালো কাজের কোনো মূল্য নাই। আবার বলেন, ঈমান না থাকার কারণে তার ভালো কাজের কোনো, তাইলে সমস্ত ভালো কাজ কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান থাকা লাগবে। আর ঈমান থাকা লাগবে কেমন ঈমান? বলেন নির্ভেজাল। বলেন কি নির্ভেজালটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ। এই যে ঈমান, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ভালো মন্দের মালিক, বাঁচানো মারেন না মালিক, রেজেক্ট দেওয়ার মালিক, আইন দেওয়ার মালিক, ক্ষমতার মালিক। সর্বক্ষেত্রে যে নাকি আল্লাহকে মনে করবে ক্ষমতার উৎস, সে হইল ইমানদার। কথা ঠিক কিনা? সর্বনাইতে মনে আছে, একটা ছেলে আওয়ামী লীগ করে, আমাদেরকে মহব্বত করে অনেক। আমি বসে রয়েছি, আমার কাছে এসে বলে, হুজুর আমরা সর্বক্ষেত্রে মুসলমান হিসেবে তো আল্লাহর নীতি আদর্শ সই মানি, কিন্তু হুজুর রাষ্ট্র পরিচালনার ব্যাপারে এই একটু গণতন্ত্র, এই ধর্মনিরপেক্ষতাবাদ, হুজুর এইটা একটু মানি, এতে কোনো অসুবিধা আছে? আমি বলি, অসুবিধা আছে না আছে? শোনো, সর্বক্ষেত্রে আল্লাহর দেওয়া নিয়ম তুমি মানো, তাহলে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আল্লাহ অপারক। নাউজুবিল্লাহ করেন না, মানে সব আল্লাহ পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আল্লাহ পারে না। একেবারে জাজ্জুল লিমান কাফের। বলে কথা ঠিক না বেঠি? এই আল্লাহর বান্দারা, ভালো করে বোঝা লাগবে, ঈমান থাকা লাগবে নির্ভেজাল, স্বচ্ছ, তাইলে সমস্ত তোমার আমল কাজে লেগে যাবে। কথা ঠিক না বেটি? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল আপনারা জানেন, তারপরেও বলি, এটা স্মরণ করে দেওয়ার জন্য দুই একটা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? শুনছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানার মধ্যে নীল নদী যখন তার আয়াতটা এসে গেল, নীল নদী, ভালো করে বলছেন, দেখেন ঈমানের অবস্থান দেখেন। নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকিয়ে যাইত। একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি ওখানে বলি দিত জবাই, তাহলে আবার পানি আসতো, তাহলে পানি আসতো না। আর ওই নীল নদীর পানি এত গুরুত্বপূর্ণ, ওই পানি খাইয়ে মানুষ বাঁচে, এবং ওই পানিতে ফসল হয়, ফসল খাইয়ে মানুষ বাঁচে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আয়াতে যখন নাকি নীল নদী এসে গেছে, নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকিয়েছে, এখন এই পানি ছাড়া তো মানুষ মরিয়ে ছাপ। আর নিয়ম কি?
কথা কয় না? ইসলামে জায়েজ আছে না? ইসলামে জায়েজ নাই, লক্ষ লক্ষ মানুষ সব পানি না খাইয়ে মরবে, পালা কি? আল্লাহ মাফ করুক। আমাদের যুগ যদি হইতো, কত ফতুয়া যে বের হইতো, এর কোনো শেষ। তখন ফতুয়া বের হইতে এই লক্ষ লক্ষ মানুষের জীবন তো আগে বাঁচাতে হবে, একটা যাক যায় যাবে জবাই দিয়া, কথা ঠিক জবাই দিয়ে লক্ষ লক্ষ মানুষ তাকে বাঁচল, ঠিক না? কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গভর্নর এলাকার, তার কাছে যখন লোকজন গেল, হুজুর কায়দা তো বাড়ছে, পানি তো শুকাইছে, না খাইয়ে মরণের পালা, এখন তো সুন্দরী মেয়ে জবাই না দিলে কোনো কায়দা নাই, এখন কি কর? বলে আমিরের থেকে না যাই না, কিছু বলা যাইবে না। আমিরের কাছে সংবাদ পৌঁছাইল। আমির বলে বলো কি, একটা মেয়ে জবাই দেওয়ার মধ্যে পানি আসা না যাওয়ার শক্তি, তাহলে আমার আল্লাহ শক্তি কোথায়? কথা বলছেন ইমান কাকে বলে? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নীল নদীর কাছে চিঠি লেখে। কার কাছে চিঠি? নদীর কাছে। এখন আমাদের যুগে যদি এই কেউ দেখতো বলে এদি পাগল হইত, নদীর কাছে চিঠি লেখে কোনো সুস্থ মানুষ? হ্যাঁ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে তুমি জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না, মালিক ব্যবস্থা করবে। যাও এই চিঠি নিয়ে নদীতে ফালাও। চিঠি নিয়ে নীল নদীতে ফালাইতে কথার কথা দেরি, ফালানের সঙ্গে সঙ্গে সোম সোম করে আসা নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর শুকায় না। এর নাম হলো ঈমান। এর নাম কি? এ আল্লাহর বান্দারা শোনেন, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল আর আমাদের অবস্থা কি? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আজাদ করে দিয়ে বলছিল, গোলাম তুমি আজাদ। মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে বলে নিয়ে আইসো। গোলাম খাদ্য নিয়ে আসে, মাঝে মাঝে জিজ্ঞেস করে কিভাবে কামাই করছো। যখন দেখতেন হালাল তিনি খাইতেন। একদিন তার পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আসছে। অন্য অন্য সময় হালাল উপায় তিনি কামাই করে এই আস্থার উপরে তিনি খাদ্য খাইয়ে ফেলছে। গোলাম বলতেছে, হুজুর আপনি তো না যাই না খানা খান না, আজকে না যাই না খাইলেন? বলে বাজান তুমি তো অন্য অন্য সময় হালাল উপায়ই কামাই করো, আজকে আমার পেটেও বড় ক্ষুধা, মনে করছি হালাল উপায়ই তুমি আনছো, বলো তাহলে তুমি কিভাবে কামাই করছো? তখন গোলাম বলতেছে, হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটা ওই তদবির ভালো হয়ে গেছে, ওই লোকটার সঙ্গে আমার দেখা, ওই যে ভালো হয়েছে ওই বিনিময় আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না লিল্লাহ। বাবা, জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইলা তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করছে, কারণ পেটের ভিতরে খাদ্য চলে গেছে, বমি হবে, খাদ্য বের হবে। কিন্তু পেটেও তো ক্ষুধা, প্রায় পাকস্থলীতে খাদ্য চলে গেছে, গলার ভিতরে আঙ্গুল দেয়, খাদ্য তো বের হয় না, চেহারা বিবর্ণ হয়ে গেছে। লোকেরা বলে, হুজুর আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ করিয়ে দেবে, আপনি তো যাই না খান নাই। এর অবস্থান দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, তারপরে ওই খাদ্য আমার পেটে আমি হজম হতে দেব না। তখন লোকেরা পরামর্শ দিল, হুজুর পেট ভইরে পানি খান, এইবার গলার ভিতরে আঙ্গুল দেন। পেট ভইরে পানি খাওয়ার পর যখন আঙ্গুল দিল, বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন হারাম খাদ্য আমার ভিতর থেকে বের করছেন।
এর নাম হইল বিশ্বাস, এর নাম হলো ঈমান। আর এক শ্রেণী আমার বাজানরা আছে, শোনা যায়, আল্লাহ মাফ করুক আমাকে সবাইকে, 1000 টাকা 75 টাকার বিনিময়ে ঈমান বারবার বিক্রি করে। কথা ঠিক কিনা? আর এইটা বেশি দেখা যায় নির্বাচনের সময় বেশি, ঠিক না? একটা ইংলিশ মাছের দাম বাংলাদেশে 5000 টাকার বেশি হয়েছে, শুনছেন না? তাহলে তুমি 1000 টাকার বিনিময়ে তোমার ঈমান বিক্রি করলা, তোমার ঈমানের দামটা একটা 1000 টাকা একটা ইলিশ মাছের দামও হয় নাই, একটা মুরগির দামও হয় নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আফলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। ঈমানকে নির্ভেজাল করা লাগবে, স্বচ্ছ করা লাগবে। কথা ঠিক কিনা? তাই বলতেছিলাম, সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব বলেন, আমি এবং আমার সাহাবারা যে নিয়মের মধ্যে আছি, যারাই থাকবে জান্নাতি। কি মাপকাঠি পাইছেন? আসতে বলে মাপকাঠি পাইছেন? এখন প্রতিটা ক্ষেত্রে আপনার কথা বলা, চলা, হারাকাত, সাকানাত, প্রতিটা কাজে দেখবেন সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে আপনাদের আমল মেলে কিনা। যদি মেলে, আলহামদুলিল্লাহ জান্নাতি। আর যদি না মেলে, তাহলে কিন্তু জাহান্নামী। এখন অনেকে বলতে পারেন, হুজুর এই কায়দা হইলে তো কয়জন লোক বেহেশতে যায়। কথা ঠিক কিনা? শোনেন, আমার বাজানদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আগেই কোরআনুল কারীমের ভিতরে জানাইছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মালিক বলেন যে আমি বেনিয়াজ, বেপরোয়া। তাম দুনিয়ার সমস্ত মানুষ যদি কিয়ামত পর্যন্ত আমার নাফরমানি করো, এতে আমার কিছু আসে যায় না। আর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি সেজদা করে আমার শুকরিয়া আদায় করে, এতেও আমার খুব বেশি লাভ, অনেক কিছু হইয়া যায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরে মনকে বুঝাইয়েন, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকের সৃষ্টি করছেন না? এর ভিতরে একটা মাখলুকের নাম মানুষ। কয়টা মাখলুক? অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করে না? আসতে করে, যেরকম করে না? না করে না? এই মনে করছেন যে আমরা পাখি দেখতে আছি আর শব্দ ভিন্ন, কিন্তু কবি বলতেছেন, যারা সারদাম বাগুয়াদ আল্লাহু নাগুয়াদ টান টানা টুন টুন না টু টু। তুমি আমি কানে শুনি পাখিটা টুন 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 শব্দ করতেছে, কিন্তু ওদের ভাষায় ওরা বলে আল্লাহ আল্লাহ। বাজার আমরা পানিকে বলি পানি, হিন্দুরা পানিকে বলে জল। শুনতে ভিন্ন না এক? তাই কথা বলে ভিন্ন না এক, জিনিস কিন্তু একটাই, পানি। কথা ঠিক? আরবি ভাষাভাষী এলাকারা বলে মাউন। শুনতে ভিন্ন না এক, জিনিস কিন্তু একটাই। ইংরেজি ভাষাভাষী এলাকারা বলে ওয়াটার। শুনতে ভিন্ন না এক, আচ্ছা জিনিস কিন্তু একটাই, পানি। কথা ঠিক? তাহলে বুঝা গেল, এক পানি যদি আমাদের বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন শব্দ প্রয়োগ করার পরে ভিন্ন শোনায়। তোমার আমার বাড়িতে মোরগটা ডাক দেয় কুকুর তুকু, তোমার আমার কানে শোনা যায় কুকুর তুকু। আসলে ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু। জোরে বলে কথা ঠিক না বেঠি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কেউ আনন্দে আত্মারা ইয়ার না, যে মালিক যখন বানাইছে না তো মোকে কায়দা করিয়া নিয়ে ভালাইবি। আশা থাকা ভালো, আশা থাকা কি, কিন্তু ধৈর্য বসলে কোনো উপায় নাই। এই জন্য সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে মিলে তারপর কবরে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করুক। শোনেন, এক শ্রেণী বর্তমানে বাংলাদেশের মধ্যে আমার বাজানরা বের হয়েছে, বাবাদের দরবারে যায়। কাদের দরবার? যেই বাবাদের কাছে যায়, বাবাদের দাড়ি নাই, টুপি নাই, মাদ্রাসায় পড়াশোনা করে নাই, এই আবার বাবাদের কাছে যাইয়া বেহেশত তালাশ করে। বোকামি না? আসতে বলেন, আপনার রোগ হয়েছে পেটের, আপনি ডাক্তার দেখাইবেন চোখের, একই। কোন জ্ঞানী মানুষ কথা বলে না?
এই যে যেই বিষয়ের উপরে অভিজ্ঞতা সম্পন্ন, আপনি সেই বিষয়ের ধারণা তার থেকে নেবেন। যেই বিষয়ে সে অভিজ্ঞতা না, তার থেকে যদি আপনি পরামর্শ নেন, তাহলে আপনিও মরবেন, এটাও মরবেন। কথা ঠিক না? আচ্ছা, বাজারদেরকে বলি, বাবাদের দরবারে যাই আবার হাত জোর করি, এরকম নমস্কারের মতো সেবা দেয়, নাউজুবিল্লাহ বলে। আমি বলি, বাজার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বড় পীর ওলি গাউস আসছে কেউ? আল্লাহর হাবিবের সামনে সাহাবায়ে কেরামরা এরকম হাত জোর করিয়া মাথা নত করছে? একটু আসতে কয় করছে? তাহলে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম করে নাই আল্লাহর হাবিবের সামনে, তাহলে সাহাবায়ে কেরামদের আমল এটা না। কথা ঠিক কিনা? আচ্ছা, 1 থেকে 1.5 লক্ষের মতো সাহাবায়ে কেরাম। এই সাহাবী কাকে বলে? বলেন যারা স্বচক্ষে ঈমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, এদেরকে বলে কি? সাহাবী। এদের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কথা ঠিক কিনা? একজন সাহাবীও বের করতে পারবেন না এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে, এরকম একজন সাহাবীর ইতিহাসও নাই। একজন সাহাবীও পাবেন না যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে দেখা দিয়েছে, এরকম একজন সাহাবীর ইতিহাসও নাই। কথা ঠিক না? ঠিক। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শুনতে অনেকের কষ্ট হয়, কিন্তু দিন কিন্তু পরিপূর্ণ। কোরআনুল কারীম কিন্তু নতুন আর আসবে না, নবীও কিন্তু আর দ্বিতীয় আসবে না, আর ইসলামের ভিতরে কোনো পরিবর্তনও আর আসবে না। কথা ঠিক না? ঠিক। এক শ্রেণী বর্তমানে বাইরেছে কবর পূজা করে, কবরের পাশে যাইয়ে বলে, আব্বা, বাবা, আমাকে একটা বাচ্চা দাও। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কর না। গেছিলাম চাঁদপুর, ল্যাংটা বাবার মাজার। কার মাজার? ল্যাংটা বাবার মাজার। হাজার হাজার মানুষ এখানে দৌড়ায়। তা আমি ওই থানার ওসি সাহেবের সাথে দুপুরে খানা খাইতেছিলাম, মনে পড়তেছে। আমি ওসি সাহেবকে জিজ্ঞাসা করি, ওসি সাহেব, ওখানে কি হয়? বলে, হুজুর বললেন না, মনকে মন গাজা। গাজা বোঝেন? গাজা বোঝেন নাই? গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। এই নৌকা পানি ছাড়া চলে, কিন্তু গাজার নৌকা বলে চলে পাহাড় দিয়ে। কথা বোঝেন নাই কি বলতে চাইছে? অর্থাৎ গাজা খাওয়ার পরে স্বাভাবিক ব্রেন ঠিক থাকে না, তখন পানি রিকয় মাটি, মাটি রিকয় পানি, এই জন্যই পাহাড় দিয়ে চলে। মনকে মন গাজা। আর কি হয়? বলে, হুজুর আর যা হয় ও হুজুর আলোচনা করা সম্ভব না। কথা ঠিক কিনা? কিরে ওখানে যাও কেন? বলে, বাবার ভিতরে মাল আছে। বাবার মধ্যে মাল আছে। কি মাল আছে রে? বাবার ভিতরে যা মাল আছে এত সব বাইরেই দিয়েছে। একটা ল্যাংটা মানুষ, ওর মধ্যে মালটা কোন জায়গায় রাখছে? জোরে আইছেন না, বোঝার ব্যাপার, কিন্তু ভালো করে বোঝেন। ওর ভিতরে মাল আছে, সব বাইর হয়ে রয়েছে, মালটা আছে কোন জায়গায়? পেটের মধ্যে গু আর মুস ছাড়া আছে। কথা ঠিক না? ঠিক। বলে, যাও কা? বলে, আমার আগে বাচ্চা কাচ্চা হইতো না, বাবার কাছে যাওয়ার পরে এখন আমার বাচ্চা কাচ্চা হয়েছে। নাউজুবিল্লাহ। বলে, বাবার ওখানে যাও কেন? বলে, আমি গরিব ছিলাম আগে, বাবার ওখানে যাওয়ার পর এখন ধনী হয়ে গেছি। নাউজুবিল্লাহ। ওখানে যাও কেন? বলে, আমি রোগ ব্যাধি দিয়ে ভুগতেছিলাম, বাবার ওখানে যাওয়ার পরে আমার দিকে ফিরিয়া ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত রোগ ভালো। কথা ঠিক না? ঠিক। যেই ক্ষমতাটা আল্লাহ, এখন সেই ক্ষমতাটা বানাইছে কাকে? আসতে ক, হ্যাঁ, ঈমান আছে না? আসতে কয় তো আছে। এই আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গরিব ছিল না? আসতে কয়। আবার ধনী ছিল না? ছিল। তাহলে গরিবও ছিল, ধনীও ছিল। কথা ঠিক কিনা? ওসমান গনি, ধনী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালে হাবশি, কথা কয় না? এরকম ভাবে সাহাবায়ে কেরামদের অনেক গরিব, অনেক ধনী ছিল কি ছিল না? এরপরে আবার বাজানদেরকে বলবো,
ভালো করে মনকে বুঝাই তারপর কবরে রওনা করা লাগবে। বাবা তো ভালো কথা, বাবারও শক্তি নেয় আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। আচ্ছা শক্তি আর যদি না থাকে, আমি আমার ভাইদেরকে বলবো, গেছিলাম কিশোরগঞ্জ, দেখি এক মুরব্বী বুড়া রিক্সার উপরে বসে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং ফালাই রাখছে। চতুর্পাশে মনে হয় 50-60 জন মহিলা চতুর্পাশে রিক্সা ঘুরিয়ে দাঁড়াই রয়েছে। আমি জিজ্ঞাসা করি কে? আমি গাড়িতে যাইতেছি। বলে হুজুর, ওই যে আশেপাশে মহিলাকে দেখেন, ও একটা ফকির, ওই বুড়া যদি প্রস্রাব করে মহিলার বাগ্য করে খায়। যার মাথায় একটু কিঞ্চিত জ্ঞান আছে সে কি এই কাজ করতে পারে? তাহলে এই কাজটা করলো কে? বুঝতে হবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিহরু হাক্কুন, জাদু সত্য। জাদু কি? আবার কোন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছিল না? করছে না? তাব্বাতি সূরা নাযিল হয়েছে না? তাহলে আল্লাহর হাবিবকেও কিন্তু সেখানে কিন্তু জাদু করছিল। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাদু কি? সত্য। এই জন্য হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, যাদের ভিতরে সুন্নাত নাই, যাদের ভিতরে নামাজ নাই, যাদের ভিতরে আল্লাহর হুকুম ফরজ নাই এবং সুন্নাত ওয়াজিব নাই, ও যদি দিনের রাত্র ঘটনা ঘটাইয়া দেখায়, পানি গরম করে দেখায়, তোমার কলমের ভিতরে টান আছে, ঠক ঠক করে লড়তে থাকে, ও আল্লাহর ওলি তো দূরের কথা, শয়তানের একটা শাগরেদ জাদুকর। ওদের চোখের নজরে পড়াও নিষেধ। চোখের নজরে পড়াও কি নিষেধ? কথা ঠিক কিনা? কানা দাজ্জালের নাম শুনছেন? কানা দাজ্জাল শোনেন না? হুকুমে দাঁড় হইয়া যা, আবার দাঁড় হইয়া যাইবি। তোমার বাবার তো এত পাওয়ার হয় নাই, আস্তে কথা কয় না, কিন্তু কানা দাজ্জাল কাফের। জোরে বলেন, কানা দাজ্জাল কি? এই জন্য আমার বাচ্চাদেরকে নিপ্তি মাপকাঠি, এই এক আল্লাহর ওলি এক মাপকাঠিতে বুঝায়, গার হাওয়া পে ওরতা রাত দিন তরকে সুন্নত জু কর শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা যায়, পানির উপর দিয়ে স্যান্ডেল পায়ে দিয়ে চটচট করে হাইটা যায়, ফুক দিলে পানি টকবক করে উইরা যায়, আর পানির উপর দিয়ে হাওয়ার উপর দিয়ে ওরে, ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের শাগরিদ। মানে কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান বুঝের জন্য মাহফিল আমি আগেই বলছি। কির জন্য মাহফিল? আবার জন্য কারণ কিসের জন্য মাহফিল? এই যারা মানুষ তারা বুঝবে, আর যাদের কপাল পুড়িয়ে গেছে এরা কিন্তু বুঝবে না। যাদের কপাল পড়ছে এরা কিন্তু বুঝবে না। আমি বুঝের জন্য কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছিলাম। কিসের আয়াত? আবার জোরে কারণ কিসের আয়াত? এই আল্লাহর বান্দারা, কোরআনুল কারীম নাযিল হইল প্রায় 1500 বছর হয়ে গেছে। এত ইসলামের শত্রু তখন ছিল, মাঝখানে গেছে, বর্তমানে আছে। কোরআনুল কারীমে কেউ ভুল বের করতে পারছে? সবাই বলেন পারছে? এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আসে না নাই? চ্যালেঞ্জের আয়াত জোরে কারণ আছে? যদি থাইকেই থাকে, আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয় তাইলে কিন্তু ঠিকঠাক হইয়া কিন্তু কবরে যাওয়া লাগবে। কারণ দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। জোরে বলেন কয়টা? একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর দ্বিতীয়বার কিন্তু ফেরত আসা যায় না। এই কবরের যাত্রীরা দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই? কিন্তু এই কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা, মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই মামলা যদি একবার কেউ ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা
জিব্বার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকা গেল, তার পিঠ মুবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, আপনার পিঠ মুবারক কেন গুজা হইল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো তা দেখো না, আমি রাসূল যা শুনি তোমরা তো তা শোনো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আমার মালিক কোরআনুল কারীমের মধ্যে যারা নাকি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা ঠিক মতো আল্লাহর হুকুম রোজা ফরজ রাখে না, যারা হারাম হালাল তমিজ কইরা খায় চলে না, যাদের উপরে হজ ফরজ হইয়া গেল আদায় করে না, যাকাত যাদের উপরে ফরজ যাকাত দেয় না, আরে যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ আদায় করে না, যারা আমার সুন্নাত তরিকা অনুযায়ী চলে না, তাদের ব্যাপারে আমার মাওলা যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, যে জাহান্নাম আমার মালিক শাস্তির জন্য তৈরি করছেন, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের না। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকা গেল, আমি রাসূলের পিঠ মুবারক গুজা হইয়া গেল। এই কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান ভালো করে মন কি বুঝাও, কবরে রওনা করো। বাজান একদিন ফজরের পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান আম্মা কান্দে। আল্লাহর হাবিব আয়েশা বলে, খাদিজা তুমি কেন কান্দো? খাদিজা তুমি কান্না থামাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল, আমি খাদিজা ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি দুনিয়ার ভিতরে কোন বিপদের ভিতরে পইরা গেলে আমাকে উদ্ধার করার জন্য আপনি দৌড়ে আসেন, আমার মেয়ে দৌড়ে আসে, আমার আত্মীয় স্বজন বা অন্য লোক দৌড়ে আসে আমাকে বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু আল্লাহর রাসূল, আমি চিন্তা ভাবনা করি যদি কোনো কবরে বিপদে পাই, ওই কবরে বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে? এই চিন্তায় আমি খাদিজা কান্দি। আল্লাহর হাবিব বলেন, খাদিজা তুমি কান্না থামাও, হে আল্লাহর রাসূল শর্ত মানা লাগবে। কি শর্ত খাদিজা? হে আল্লাহর হাবিব, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করি, আপনার জামা মোবারক দিয়ে আমার কাপনের কাপন পরানো লাগবে, কারণ আপনার জামা মোবারক যদি আমার শরীরের সঙ্গে লাইগা থাকে, কবরে মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। এ কবরের যাত্রী, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, বাজার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা রুবি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখছেন। বাজান রাখাল কতগুলা গরু পালতো, গরুগুলাকে নিয়ে প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইধা রাখে। ওদিকে পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস, ঘাসের কাছেও গরুগুলাকে নেয় না। গরুদের ভিতরে একটা চালাক জওয়ান গরু ওই অন্যান্য গরুকে ডাক দেয়, বলে, গরুরা, রাখাল আমাদেরকে বোকা পাইয়া প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইধা রাখে, পাহাড়ের কিনারে তাজা ঘাস, আমাদেরকে ঘাসের কাছেও নেয় না। আজকে যখন গলার থেকে রাখাল রশি খুলবে, আমরা কেউ রাখালের সঙ্গে যাব না, আমরা তাজা ঘাস খাইতে পাহাড়ের কিনারায় যাব।
তখন অন্য অন্য গরুরে বলে, গরুরে, পাহাড়ের কিনারায় বড় বড় বাঘ চাইয়া আছে, আমরা তাজা ঘাস খাইতে যাব, আমাদেরকে ধরবে, সিনা পাইরে কলিজা খাবে, ওই তাজা ঘাস খাইতে আমরা যাব না। যখন রাখাল রশি নিয়ে গলায় ছাড়লো, অন্যান্য গরু রাখালের সঙ্গে রওনা করলো, কিন্তু তাজা গরু লেজ উপরে উঠাইয়া পাহাড়ের দিকে দৌড়। রাখাল পিছনে দৌড়ে বলে, গরু ফের ফের, তাজা ঘাস খাইতে যাইস না, ওখানে বড় বড় বাঘ অপেক্ষা আছে তোকে ধরার জন্যে। যত চেষ্টা করে গরু তো আর ফেরে না। রাখাল দৌড়ে আর বলে, গরু শোন, তুই আজ বুঝলি না, বুঝবি কাল, কপাল থাপড়াবি আর দিবি নিজেকে নিজে গাল। যত আফসোস করবি আর ফেরতে পারবি না। অন্য অন্য গরু নিয়ে রাখাল বাড়ি গেল। তাজা গরু পাহাড়ের কিনারায় তাজা ঘাস পাইয়া খাওয়া শুরু করলো। অন্য অন্য গরুকে গালি দেয়ার বলে, বোকারা, আমার কথা তোরা কেউ শুনলি না? তোরা মরা ঘাস খায়, আমি কত সুন্দর তাজা ঘাস খাই। ওদিকে 3 দিন পর্যন্ত একটা বাঘ পেটের ক্ষুধে মাওলার দরবারে কান্দে আর বলে, হে আমার দয়ার মালিক, তুমি আমাকে বানাইছো, তুমি কি আমাকে খোরাকি দিবে না? বাঘের দোয়া যখন মাওলায় কবুল করলো, বাঘ ফিরে দেয়, তাজা গরু ঘাস খায়। মাওলার দরবারে শুকরিয়া আদায় করে লেজে তাও দিয়া গরুকে খপ করিয়া ধরিয়া যখন ফালাইয়া সিনা ফাইরা রক্ত চুষুনি শুরু করলো, এখন গরু আফসোস করে, আফসোস, কেন রাখালের রশি গলায় লাগাইলাম না, কেন তাজা ঘাস খাইতে আসলাম? যদি তাজা ঘাস খাইতে না আসতাম, আহারে বাঘে আমাকে পাইতেও না, ধরতেও পারতো না। কিন্তু যত আফসোস করে, বাঘে তো আর গরু সারে না। এ কবরের যাত্রী, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমরা উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের রশি নিয়ে তোমাদের বাড়ির দরজায় আইসা গেছে। এখনো কপাল ভালো, এখনো কোরআন এবং হাদিসের রশি গলায় লাগাও। খোদার আকাশটা দুনিয়ার ভিতরে চিত্ত বিনোদনের মজা। যুবক ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মজা, গান বাজনা বেহায়াপনা অশ্লীলতায় মজা, সুদ ঘুষে মজা, বাজান বিভিন্ন ধরনের জুলুমের মজা, মিথ্যাচারে মজা, টেন্ডারবাজি চাঁদাবাজিতে মজা। হারে ক্ষমতার স্বাদ পাইয়া যারা ধরাকে সরা জ্ঞান মনে করো না, বাজান ভালো করে যাই না রাখো, এখনো কপাল ভালো করে হাদিসের রশি গলায় লাগাও। আর যদি না লাগাও, আমার মালিকের দরবারে বাঘ কান্দে, ওই বাঘের নাম হলো জাহান্নাম। বাঘ কান্দার বলে, মালিক, তুমি আমাকে বানাইছো, তুমি কি আমাকে খোরাকি দিবা না? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হারে যখন হায়াতের বেড়া পার হবে, আজরাইল সালাতু ওয়াসসালাম যখন তোমাকে থাবা দিয়া বলবে, বাজান যত আফসোস করবে আর কোনোদিন ফেরত আসা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আসলে যেই মামলার তকবির নাই তার কিন্তু খালাস নাই। বাজান হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ানের ভিতরে বইলা ফেলল, রে মানুষ, আমি মনে হয় একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হুজুর, আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? বলে, আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা হাড্ডি খাই, গোস্ত খাই, হাড্ডি বাহিরে ফালাই, মাছ খাই, এক কাটা বাহিরে ফালাই। কুকুর হাড্ডি কাটা খাইয়া তার জীবনকে বাঁচায়। আমি মালিক যখন রাত্রে ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না।
কুকুর সারা রাত্র মালিকের পাহারা দেয়, বাড়ি কোনো ক্ষতি যেন না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমো খারাপ, তোর কোনো ভালো জিনিসের আমি ভাগ নেই নাই, হাড্ডি কাটা খাইয়া তোর বাড়িও পরিষ্কার রাখলাম, তুই সারা রাত্র ঘুমাও, আমি সারা রাত্র ঘুমাই নাই, তোর বাড়ি পাহারা দিলাম। এখন তুই আমাকে মারো, তোকে কামড়াইয়া রাখবো না। কিন্তু কুকুর মালিককে কেমন সম্মান করে, কুকুর ল্যাসটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুইটা একটু নিচের দিকে নামাইয়া মাথা একটু কাইত কইরা চক্ষু দুইটা বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকায় আর করুণ সুরে ডাক দেয়, ঘেউ ঘেউ কইরা ডাকে। মনে হয় যেন কুকুর ডাক দিয়ে বলে, মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করে দাও। হাকিমের উম্মাদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হই আমার মালিককে চিনলাম না। আমার মালিকের সমস্ত নেয়ামত দয়ায় তুমি আমি দুনিয়ার ভিতরে বাইচা আছি। বাজান মনকে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ কইরা প্রশ্ন করো, আমরা যে চক্ষু দিয়া দেখি, এই চক্ষু নেয়ামত কার দেওয়া নেয়ামত? বলো কার? জবান দিয়া কথা বলি, কথা বলার নেয়ামত কে দান করলো? আজান ব্রেন দিয়া পড়াশোনা করলাম, আজকে বড় বড় অফিসার হলাম, বড় শিক্ষক হইলাম, বাজান ব্যবসা বাণিজ্য করে সম্পদ গুছাইলাম, এই ব্রেন নেয়ামত কে দান করলো? হাত পাও নেয়ামত কে দান করলো? আরে কত বোবা মানুষ তোমার আমার সামনে হাওয়াও করে চিল্লায়, ওর বুকে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আমার মালিক তোমার দান করলো, কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইটা পয়সা চায়, আখারে ওর তামাম দুনিয়াটা ওর জন্য একেবারে বৃথা। আর তুমি আর আমি সুন্দর ভাবে কত সুন্দর দুনিয়া দেখি, এই চক্ষু নেয়ামত দেখার কে দান করলো? জানো, অনেক বড় লোক আমাদের সামনে সন্তানদেরকে নিয়ে আসে, ওদিকে সন্তানের চেহারা এত সুন্দর ফুটফুটে দেখতে, ওদিকে বাপের চোখ থেকে বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আফসোস করে আর বলে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। বাজান তোমাকে আমাকে আমার মালিক নেয়ামত দিয়ে এত সুন্দর মানুষ দুনিয়ার ভিতরে হিসাবে পাঠাইলো। এ মুসলমান সন্তানেরা, হে কবরের যাত্রীরা, মনে মনে একটু চিন্তা করো, মোরাকাবা করো, তারপর কবরে রওনা করো। কবি এক কথায় বুঝাতে যাইয়া বলেন, আদমিয়া দাদাই বাজব মুসলমান করো দাই, আরে খোদা করবা সওয়াব ইহসাব আর ইহসা করো দাই। আমার মালিক কত দয়ার, কত মায়ার। বাজার আমার মালিকের কাছে তুমি আমি কেউ দরখাস্ত করি না, আমার দয়ার মালিক দয়া মায়া করে তুমি আমার রূহকে মুসলমানের ঘরে দান করো। বাজার বিনা দরখাস্তে, বিনা চেষ্টায় আমার মালিক তোমার আমার রূহকে মুসলমানের ঘরে দান করলো। আজকে তুমি আর আমি পরিচয় দেয়নি, আব্দুল করিম, আমি রেজাউল করিম, আমি রহিমা খাতুন। আর এই যে নেয়ামত কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে শুকরিয়া আদায় করি, কোনদিন শুকরিয়া বুঝি আদায় শেষ হবে না। বাজার কার প্রেমে পড়ছো, কোন দলের পিছনে পড়ছো, কোন টাকার পিছনে পড়ছো, কোন ক্ষমতার পিছনে পড়ছো, কোন সৌন্দর্যের পিছনে পড়ছো, বাজার কোন বিল্ডিং এর পিছনে পড়ছো, কোন গাড়ির পিছনে পড়লা। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো, তারপর কবরে রওনা করো। এ দুনিয়াদার পাগল, ওই দিন রাত্রের জন্য অপেক্ষায় থাকো, যেদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়া।
দুনিয়াতে। এখন তাকাইয়া দেখো তোমার টাকার গরম কই, তোমার ক্ষমতার গরম কোথায়, তোমার দলের গরম কোথায়? এখন কিছু নাই। বাজান ফরিদপুর গেছিলাম, একটা লোক বলতেছে হুজুর এলাকার ভিতরে একটা বড় ধনী মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে এই লাশ ঘরে রাত্রে অন্ধকারে রাখা যাবে না, কারণ ছোট ছোট বাচ্চারা মরার লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা মসজিদের খাটের ভিতরে তাকে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফালাইয়া রাখলো। ওর কষ্ট করা কামাই টাকার বাড়ি ওকে জায়গা দেয় না। কার জন্য সম্পদ রাইখা যাও? বাংলাদেশের ভিতরে দেখছো বাজান খুব প্রচার হয়েছিল, বড় ধনী ব্যাংকার মারা যাওয়ার পর দুই ছেলে বাজান ব্যাংকারের লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফালাইয়া রাখলো। ওদিকে দাপন কাপড়ের কোনো খবর নাই, ওদিকে ছেলে দুইজন ওই বাপের রাইখা যাওয়া সম্পদ নিয়া মারামারি কাটাকাটি ঝগড়া করে। ওদিকে বাপের লাশ ফুইলা পইচা গন্ধ হওয়ার উপক্রম, কই জানাজা এবং গোসল কাপড়ের কোনো খবর নাই। এলাকার লোকজন সাদা দইরা তারপর তাকে দাফনের ব্যবস্থা করলো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই সম্পদ কার জন্য রাইখা যাও? একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা মোরাকাবা কইরা কবরে রওনা করো। কারণ বাজার তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল, 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশা ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত ধরে একটু বাহিরে রাইখা শহর ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইল। তিনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহিরে রেখা শহর ঘুরায়। যারা বুঝে না তারা বলে দেখছো বাদশা জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে বোকারা তোরা তো বোঝো নাই, বাদশা সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল তাকে হাত বাহিরে রেখে ঘুরাইয়া শহর দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে খালি 2টা হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ কবরের যাত্রী আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ফেরাউনের ইতিহাস পড়িয়া দেখো, নমরুদের ইতিহাস পড়িয়া দেখো, সাদ্দাদের ইতিহাস পড়িয়া দেখো। বাজান ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা দুনিয়ায় খোদাই পর্যন্ত দাবি করলো। যখন হায়াতের বেড়া শেষ, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া মারছিল। বাজান নমরুদ মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরা তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইলো। যখন ওর হায়াত শেষ, আমার মালিক ঠ্যাং ভাঙ্গা মশার মস্তকে ঢুকাইয়া জ্বালা পোড়া তৈরি কইরা আসার পাচার কইরা চেঁচা পেঁচা কইরা মারলো। নমরুদের পাত্তাও দুনিয়াতে নাই। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় বেহেশত তৈরি করলো, মালিকের বেহেশতে যাবে না। যখন বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াই আছে। এ বুড়াটা কে? বুড়া ডাক দিয়ে বলে সাদ্দাত রে,
আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্য। যখন আজরাইলের কথা শুনলো, ওর শরীরের ভিতরে থরথর করে কাঁপ শুরু হয়ে গেল। ডাক দিয়া বলে, ভাই আজরাইল, বড় শখ কইরা বেহেশত তৈরি করছে, একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে খবিস, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের মধ্যে আমার মালিকের হুকুম না মাইনা চ্যালেঞ্জ কইরা মালিকের সঙ্গে বেহেশত বানাইছো। আমার মালিকের হুকুম হয়ে গেল, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোর এক সেকেন্ড পরেও এক সেকেন্ড আগেও মউত হবে না। ওরে খবিস, আমার মাওলার দেওয়া নেয়ামত ভোগ কইরা দুনিয়ার ভিতরে বাইচা ছিলি, আমার মালিকের হুকুম হয়েছে তোকে ধইরা নেওয়ার জন্য, তোকে আর কেউ আটকাইয়া রাখতে পারবে না। এই কথা বলে যখন রুটা কপ কইরা ধইরা টান দিয়া নিয়ে গেল, ওর দরটা জমিনের ভিতরে ধারাস কইরা পইরা গেল। কই সাদ্দাতের ক্ষমতা আর নাই। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মন কি বুঝো, তারপর কবরে রওনা করো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার ভিতরে একটু পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, একটা পিটান দিলে সহ্য করা যায় না। কিন্তু বাজান আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে।